8ই মে অখণ্ড ভারতীয় সনাতনী সংঘের উদ্যোগে বঙ্গে রাজা রামচন্দ্রের পুজোর ইতিবৃত্তি ও রামায়ণ চর্চা অনুষ্ঠিত হল কলকাতা ভারত সভাগৃহে। উক্ত সংঘের রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিতা ব্যানার্জি, রাষ্ট্রীয় সভাপতি অ্যাডভোকেট বরুণ রায় তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে মঞ্চ থেকে জানানো হয়, উক্ত সংঘের উদ্দেশ্যই হল সনাতনী ধর্মকে প্রাধান্য দিয়ে ভগবান রামের জীবনযাত্রায় অনুপ্রাণিত হয়ে বর্তমান সমাজকে নবরূপে নির্মাণের পরিবর্তনের পথ প্রদর্শন করা, যাতে এমন সমাজ নির্মিত করা যায় যেখানে নারীর সম্মান অক্ষুণ্ণ থাকবে, সমাজে সবার সম্মান ও অধিকার সমান হবে। এদিন সভায় বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন দিল্লি থেকে আগত নবীন কুমার জিন্দল, শ্রীমৎ নির্গুণাচন্দ্র ব্রহ্মচারী, ডক্টর স্বপন ঠাকুর, জগদ্ধাত্রী দাস, রবি কিঙ্কর ঘোষ সহ সংঘের পক্ষ থেকে রাজ্য সভাপতি সুবীর সাহা, কোষাধ্যক্ষ সুবীর হাজরা সহ অন্যান্যরা। जो नरेंद्र मोदी जी का संकल्प है, उस संकल्प के लिए जो यहाँ के पश्चिम बंगाल के करोड़ों करोड़ों जनता समर्थन में खड़ी है, मैं उनका हौसला बढ़ाने के लिए आया हूँ। इसलिए मैं भगवान श्री राम के पूजनीय लोगों के चरणों की वंदना करने के लिए पश्चिम बंगाल में आज आया हूँ। तो राम हमारा धर्म है, राम हमारी सभ्यता है। और ये तो महाराजा महात्मा भरत ने भी कहा था कि जो जिब्या भगवान राम का तिरस्कार करती है, उस पर सैकड़ों हजारों करोड़ों कीड़े पड़ जाने चाहिए। ये तुलसीदास जी ने भी कहा था, जो भगवान श्री राम का नाम नहीं लेते वो आपके परिवार का भी चाहे कितना ही प्रेमी क्यों ना हो, वो आपके करोड़ों शत्रु के समान है। और यहाँ पे राम का तिरस्कार हो रहा है। কোনো সভার একটা খুব ক্লিয়ার উদ্দেশ্য থাকে, কিছু এজেন্ডাস থাকে, যার জন্য একটা সভা অর্গানাইজ করা হয়। আমরা অখণ্ড ভারতীয় সনাতনী সংঘ, আমরা এই মঞ্চ থেকে এইটা বলার জন্য সবাইকে এখানে ডেকেছি, একত্রিত হয়েছি যে আমাদের আদিনাথ মন্দির, যেটাকে মুসলমানরা আদিনা মসজিদ বানিয়েছে মুর্শিদাবাদে, আমরা সেই আমাদের আদিনাথ মহাদেবকে যতক্ষণ না ফিরে পাবো ততক্ষণ লড়ব। এই মঞ্চ থেকে আমরা এই লড়াইটা শুরু করলাম। আমরা লাভ জিহাদের বিরুদ্ধে লড়ব, আর আমরা লড়ব সমস্ত রিলিজিয়াস প্রসিকিউশনের বিরুদ্ধে। যেই সব কাশ্মীরি পণ্ডিতদের মেরে কাশ্মীর থেকে তাড়ানো হয়েছে তাদের জন্য, এবং যেই সব হিন্দুদের বাংলাদেশ থেকে মেরে তাড়ানো হয়েছে তাদের জন্য। মনে রাখবেন, সেদিন যখন কাশ্মীর থেকে হিন্দুরা পালিয়ে আসছিল, হিন্দু পণ্ডিতরা, তখন কিন্তু ওটা ভাতের লড়াই ছিল না, জাতের লড়াই ছিল। আমরা সেই জাতি যাদের জিজ্ঞেস করা হলো মাথা দেবে না ধর্ম দেবে, আমরা মাথা দিয়েছিলাম, আমরা ধর্ম দিইনি। যুগ যুগ ধরে আমাদের পূর্বপুরুষেরা না তলোয়ারের জোরে না পয়সার জোরে নিজেদের কোনোভাবে বিক্রি করেনি, না আমাদের মেরে দিয়ে আমাদের বদলানো গেছে, না পয়সা দিয়ে আমাদের বদলানো গেছে। আমরা আদি সনাতনী ছিলাম, আছি এবং থাক। রাম রাজত্ব বোঝার জন্য সর্বপ্রথমে আপনাদেরকে জানতে হবে রাম কে ছিলেন। উনি একজন ভালো সন্তান ছিলেন, উনি একজন ভালো স্বামী ছিলেন, উনি একজন ভালো ভাই ছিলেন। উনি ততটাই ভালো ভাই ছিলেন যে লক্ষ্মণ, ওনার ছোট ভাই, যখন উনি 14 বছরের বনবাসে গেছিলেন তার সঙ্গে চলে গেছিলেন। উনি ততটাই ভালো ভাই ছিলেন কি যখন রাবণের সঙ্গে ওনার যুদ্ধ হয়, তখন ভরত ওনার আর এক ভাই যে অযোধ্যাতে ছিল, সে এই খবরটা জানতে পেয়ে নিজের সৈন্য নিয়ে শ্রীলঙ্কায় পৌঁছে গেছিল ভাইয়ের সঙ্গে যোগ দেবে যুদ্ধের জন্য, যেন ওই যুদ্ধর মারফতে সীতাকে ফিরে পাওয়ার জন্য। রাম উনি ছিলেন যিনি কিন্তু সমাজের মধ্যে যেখানে হনুমানকে দেখানো হয়েছে, যেখানে আমাদের ঋষকে দেখানো হয়েছে, সমাজের আলাদা আলাদা জাতি যারা ছিল বা বর্গের যারা লোক ছিল, তাদেরকে সমস্ত লোককে এক জায়গা করে আমাদের সমাজের কল্যাণে উনি কাজ করেছিলেন। আজকে বর্তমান পরিস্থিতিতে আমাদের পশ্চিমবঙ্গের অবস্থা খুবই বাজে হয়ে রয়েছে। এইখানে বহিরাগতদেরকে আমাদের পশ্চিমবঙ্গের ভেতরে ঢোকানো হচ্ছে শুধু ভোটের রাজনীতি করে। এইখানে সন্দেশখালিতে যখনই আপনি দেখতে যাচ্ছেন, সেইখানে মহিলাদের সঙ্গে যেই আচরণ করা হচ্ছে, সেই বর্বর আচরণ করা হচ্ছে, সেই ব্যাপারে কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, উনি একজন মহিলা, তার কিন্তু কোনো ধরনের ওনার বক্তব্য ওনার দিক দিয়ে পাওয়া যাচ্ছে না। অথচ এইখানে কলকাতা পুলিশ থেকে ডিসি ডিপার্টমেন্ট সাইবার সেলের ওনার একটা মিমস হয়েছে, সাধারণ একটা মিমস হয়েছে, সেইটাকে নিয়ে পুলিশ কিন্তু অনেকগুলো কথাবার্তা বলে চলে যাচ্ছে। এইখানে পশ্চিমবঙ্গের যত নাগরিক আছে তাদেরকে এইভাবে বানানো হচ্ছে কি তারা ধীরে ধীরে ধর্ম নিরপেক্ষ।